আপন আপন ভাবলে যাবে হারিয়ে মুখের খাদ্য হয়ে যাবে মুখে দিয়েছি এখন খেয়েছি বাবা এখন সব কাছে কাছে এসে গেছে। একদিন বাজার হাট বহু দূরে ছিল, বাজার হাট বহু দূরে ছিল, হয়তো 10 মাইল হেঁটে গিয়ে বাজার করে ফিরে আসতে হয়। বাজার করে পায়ে হেঁটে বাড়ি ফিরতে ফিরতে দেখা গেল রাত 10টা বেজে গেছে। ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে। সারা সপ্তাহ কাজ করে সেই পয়সা দিয়ে গরিব মানুষ হয়তো একটু মাছ কিনে এনেছে। স্ত্রী যখন স্বামীকে খেতে দিয়েছে ডাক দিয়ে বলছে, আরে ছেলে পেলে খেয়েছে? বললো হ্যাঁ খেয়েছে। ওদের খাইয়ে ঘুম পড়িয়ে দিয়েছি, তুমি খেয়ে নাও, অনেক রাত হয়ে গেল। বাবা বলছে, শোন, এই মাছটা যখন কিনি খোকার কথা মনে করে কিনেছি, যে কাটা বেশি হলে খেতে পারবে না। এখন ছেলে ঘুমিয়ে থাকবে, ওই মাছ আমার মুখে দেব, এই সম্ভব নয়। সকালে দেব, তুমি খেয়ে নাও। বলো না, ওকে ওইভাবে একটু এনে আমার সামনে ধর, ওর মুখে না দিয়ে আমি মুখে দিতে পারছি। সংসার মা সেই ঘুমন্ত ছেলেকে এনে বাবার সামনে দাঁড় করিয়েছে। ঘুমিয়ে একটুখানি ভেঙে ছেলের মুখে না দিয়ে বাবা খেতে পারলো। সেই ছেলে বড় হয়েছে, তাদের বিবাহ দিয়েছে। আজকে বারান্দার এক কোনায় একটা দড়ির খাটিয়ায় বাবা শুয়ে থাকে। যে যার মতো খেয়ে দিয়ে চলে যাচ্ছে, কেউ জিজ্ঞাসা করছে না বাবা খেয়েছো? কিন্তু বাবা বাড়ির সবার কথা শুনতো। বাবা খেয়েছে? হ্যাঁ। মা খেয়েছে? হ্যাঁ। ছেলে মেয়ে খেয়েছে? হ্যাঁ। কুকুরকে খেতে দিয়েছিস? হ্যাঁ। তাহলে আমাকে আর আজকে বাবা অচল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বারান্দার এক মাথায় খাটিয়ায় বসে আছে। কারণ জিজ্ঞাসা করার সময় নেই যে বাবা খেয়েছে কি। দেখবেন বাবা যদি এক প্যাকেট বিস্কুট এনে ছেলের হাতে দেওয়ার পরে ছেলের কাছে আবার হাত পাতো, বাবা একটা দেও না। দেবো না। ছেলে বলে দেবে না, তবু বাবা চায় দেও না বাবা। কেন? বাবা কোনোদিন বিস্কুট খাইনি, ছেলের কাছে চাইছি কেন? ছেলে বাবাকে দিলে কেমন লাগে এটা জানা নেই। যিনি পরম পিতা, উনি আমাদের সব কিছু দিয়েছেন, ফুল দিয়েছেন, ফল দিয়েছেন, জল দিয়েছেন, সবকিছু দিয়ে আমাদের অপেক্ষায় আছে কবে একটা ফুল তুলে এনে আমার পায়ে দেবে। পরম পিতার সংসারের পিতা, দুই পিতার নিয়ম প্রায় সুখের খাদ্য ধরে যাবে মুখে দিচ্ছি, এখন খেয়েছি। আমি যাদের দিকে চেয়ে আছি কেউ আছে না কাছাকাছি,